তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে। রোজার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাকু আনিল আখলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। রোজা হচ্ছে বিরত থাকার নাম। কি থেকে? খাওয়া থেকে, পান করা থেকে, ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে, সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে ইলা গুরুবিশ শামস মানে সানসেট পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, মা'আন নিয়া নিয়তের সাথে। ক্লিয়ার হয়ে গেছে না? রোজা হচ্ছে বিরত থাকার নাম। খাওয়া থেকে বিরত, পান থেকে, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে। তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে, খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে যায়। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলেন? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1, 2, 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন, 2 দিন, 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না। অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে যায়। ক্লিয়ার? 2 নাম্বার, ড্রিঙ্কিং ইন্টেনশনালি, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভেঙে যায়। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যায়। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা 2টাই লাগবে। কাজা মানে কি? একটা রোজার জন্য একটা রাখা, আর কাফারা 2 মাস 60টা রোজা রাখা। 60 খবর আছে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এর জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, মোট 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটার ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি। এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে। এবার একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন, কি হয়েছে, কিভাবে ধ্বংস হইলা? তো সাহাবী বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা তা'তিকু রাকাবা, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা 60টা রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? উনি বললেন, না আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন,
তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছে না, এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, একে ডাকো। এবার আসলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দাসও আজাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সাদাকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার উনি বলতেছে আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরীব কাউরে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরীব মদিনায় কেউ নাই। উনি বললেন ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরীব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেহেক যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর থামা রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসেই দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আর করা, যাও ইযহাব ফাআতঈমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাওয়াও। করছো তুমি বড় ভুল, এখানে কাফারা দিতে হবে, 60টা রোজা রাখা, দাস মুক্তি, 60 জনকে খাওয়ানো, কিছুই পারবা না। আসলো খেজুরের বক্স, তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরীব আর মদিনায় কেউ নেই, তো কি আর করা, যাও তুমি খাও। তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে। তো যদি আপনি ভুল করে, আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে। কোনোটাই তো সহজ না, কি বলেন? অনেক ব্যয় সাপেক্ষ। গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা, কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াহদি, সেজন্য এই রোজাটা কাজা করে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং এটার জন্য কাজা কাফারা দুইটাই লাগে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে। খবরদার স্মোকিং করবেন না। 7 নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে পৌঁছে যায়, রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে।